জয়দীপদা বলুন। আমি তো বলবো অরুণাংশুদা চলে আসুন, যদি উজ্জ্বল চলে আসো। দাও না লক্ষ্মীভান্ডার পান তো? হ্যাঁ রেশন ফ্রি পান? হ্যাঁ আর ইয়ে সাইকেল যারা পড়াশোনা করেছে যারা পড়াশোনা করছে হ্যাঁ নাই নাই হলে তো পাচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ডও আছে। স্বাস্থ্যসাথী কার্ড, হ্যাঁ আছে। স্বাস্থ্যসাথী কার্ডও আছে তো? আর দিদি যতগুলো এই সবগুলোই সবই পাচ্ছে। পাচ্ছেন। হ্যাঁ দিদি এই এটা দিয়েছেন, এটা লক্ষ্মী ভান্ডারের ইয়ে 500 থেকে 1000 ভাড়া পরে এই মানি ব্যাগটা দিদি গিফট দিচ্ছে। দিচ্ছেন আর কি। আপনি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ কিরকম লাগছে আপনার লক্ষ্মী ভান্ডার পেয়ে? ভালোই লাগছে। আচ্ছা, আজকে এই সময় এনারা এসছেন, আপনাকে দিদির একটা উপহার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপহার বাড়িয়েছেন, একটা পার্স আপনার হাতে উপহারটা তুলে দিল। কি বলবেন এদের উদ্দেশ্যে, যারা এসেছেন তাদের উদ্দেশ্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? বলুন, ধন্যবাদ দেন। হ্যাঁ অবশ্যই ধন্যবাদ। দিদি আরো ভালো কিছু করুক, ভালো হোক আরো। কি নাম আপনার? সঙ্গীতা রায়। আচ্ছা, 25 তারিখ সকাল সকাল জোড়া ফুলে গিয়ে ভোটটা দেবেন। হ্যাঁ, আর এই নম্বরে একটা মিস কল এক্ষুনি দিচ্ছি। লক্ষ্মী ভান্ডারের টাকা রাখবেন। আর এটা আপনি একটু পড়ে দেখবেন, এর মধ্যে বাংলার জন্য দিদি কী কী করেছেন এবং আগামী দিনে দিদি কী কী করতে পারেন সেটা সম্পর্কে একটা বলা আছে, একটু পড়ে দেখবেন। আমার নম্বরটা একটু মিস কল মারি দেবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার, আমরা তৃণমূল পার্টি থেকে এসেছি। নিশ্চয়ই জানেন, দিদিকে জানেন, দিদি আপনাদেরকে অনেক সহযোগিতা করছেন। দিদির যে প্রোগ্রামগুলো আছে বা যে সুবিধাগুলো আছে তার মধ্যে প্রধান হচ্ছে লক্ষ্মী ভান্ডার। আপনারা দুজন পাচ্ছেন তো? আচ্ছা, আগে কত পেতেন? এখন কত পাচ্ছেন? 1000 টাকা। তাহলে এটা ভালো হয়েছে না কি হয়েছে? আচ্ছা, দিদি আপনাদেরকে এই যে 1000 টাকা হওয়ার ফলে 500-র পরে এই খামটা একটা দিয়েছেন। এই খামটা আপনারা রাখুন, দিদির পক্ষ থেকে আমাদের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিতে বলেছেন, আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা ধরুন। আর চাল পান তো? সবাই পাচ্ছেন? আচ্ছা, পড়াশোনা যারা করে তারা 9 পর্যন্ত পড়েছে তারা সাইকেল পাচ্ছে তো? সবুজ সাথী। তাহলে সব দিদি যেটা বললেন সেটাই করেন, সব কিছু পাচ্ছেন। তাই আমাদের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ যে আগামী 25 তারিখ আমাদের এখানে লোকসভা ভোট। এই ভোটে 25 তারিখে সকালবেলা সবাই গিয়ে আপনার দুধ ওদের হাতটা শক্ত করতে হবে, দিদির হাত শক্ত করতে হবে, তবে আমরা শক্ত হব, আমরা ভালো থাকবো। জোড়া ফুলে ভোটটা দিয়ে দিদিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা কাছে থাকবেন এই আবেদন জানাচ্ছি। 25 তারিখ সকাল সকাল যাবে। হ্যাঁ, এটা নেই। আর এইটা মিস কল করবেন দিদির নাম্বারে, তাহলে দিদির নাম্বারে আপনার ইয়ে হয়ে যাবে, ওখানে আপনার নামটা মিস কল করবি। আপনি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাই। আচ্ছা, কত টাকা পাচ্ছেন আপনি? 1000 টাকা। 1000 টাকা পাচ্ছেন। আচ্ছা, কিরকম লাগছে এই টাকা পেয়ে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তাতে এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদি মুখ্যমন্ত্রী, তার উদ্দেশ্যে আপনারা কি বলবেন? মানে আপনার বক্তব্যটা কি? আমরা ভালো বলবো। ভালো বলবেন। আর এই যে ওনারা আপনাদের বাড়িতে এসছেন একটা দিদির দুধ হয়ে একটা পার্স দেওয়ার জন্য, সেই পার্সে এই লক্ষ্মী ভান্ডারটা যে টাকাটা পান সেটা রাখার জন্য, কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। খুবই ভালো লাগছে। কি নাম আপনার? অঞ্জিহীরা। আপনার? শিখা হীরা। আচ্ছা, এরা যে এসেছেন এদের উদ্দেশ্যে কি জানাবেন? ভালো জানাবো। ভালো জানাবেন। মানে আমাদের কাছে দিদির সঙ্গে থাকবেন, এইটা ঠিক আছে। জোড়া ফুলে গিয়ে ভোটটা দেবেন। এই নম্বরে মিস মিস কল করবেন। হ্যাঁ, কিরকম লাগছে লক্ষ্মী ভান্ডার পেয়ে? হ্যাঁ, কিরকম লাগছে লক্ষ্মী ভান্ডার পেয়ে? ভালো লাগছে। কত টাকা পান? এখন তো 1000 টাকা করে দিচ্ছে। 1000 টাকা করে দিচ্ছে। হ্যাঁ। আগে তো 500 করে পেতেন। তাহলে 1000 টাকা করে, তাতে কি আপনি লাভবান এবং তাতে কি আপনার পক্ষে ভালো হলো না খারাপ হলো? মেয়ে ছেলে ঘরে কাজ নেই, ভালো হয়েছে। ভালো হয়েছে। তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? তাকে কি জানাবেন? তাকে ধন্যবাদ জানাতে হবে। ধন্যবাদ জানাবেন। আর আজকে এনারা এসছেন আপনাদের দুয়ারে এই একটা পার্স ব্যাগ দিতে, উনি গিফট একটা উপহার পাঠিয়েছেন, এনাদের উদ্দেশ্যে কি বলবেন? এনাদের অবশ্যই বলবো যে ওনারা ভালো কাজ করছে। কি নাম আপনার? মঞ্জু সরকার। থ্যাংক ইউ। নমস্কার। হ্যাঁ, প্রচার পর্ব ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে, সর্বত্র গোটা জেলা জুড়ে আপনাদের প্রচার পর্ব চলছে। আপনার পৌর এলাকায় সর্বত্র প্রচার পর্ব চলছে।
কোন কোন বিষয়গুলোকে নিয়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন বা প্রচারের এজেন্ডা কি, কী কারণে তৃণমূল আপনাদের ভোট দেবে, তৃণমূলকে যে ভোট দেবে সাধারণ মানুষ কারণটা কী বলছেন মানুষ? আচ্ছা, প্রথমে আগে যে আমি এক কথাই জানি, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন, আজকে একটা বিশেষ দিন। আজকে আমরা এখানে 18 নম্বর ওয়ার্ডে এখানে এসে জমায়েত হয়েছি। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু চলছে প্রচার। একটাই আমাদের বক্তব্য যে আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে, আমাদের হচ্ছে ঝাড়গ্রাম শহরের তৃণমূলের আমাদের হচ্ছে কে আচার্য, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে একটাই আমাদের প্রশ্ন, এই আমরা ওদেরকে প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞাসা করছি যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন কিনা, বা স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কিনা, বা আপনার হচ্ছে এই বিভিন্ন এই যেগুলো দিদি দিচ্ছে কন্যাশ্রী, ওগুলো তো পরের কথা, যে ভাতা পাচ্ছেন কিনা, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রথম প্রশ্ন। ওনারা কিন্তু সবাই ম্যাক্সিমাম লোকেরই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা মায়েরা পেয়েছেন বা বোনেরা পেয়েছেন তারা কিন্তু খুব খুশি। তাদের একটাই কথা যে আমরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি। তো দিদি যেটা আমাদেরকে পাঠিয়েছেন, ওনার ওখান থেকে পার্স একটা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমরা প্রত্যেক মহিলাদের হাতে ওটা তুলে দিয়েছি যে দিদি আপনাদের পাঠিয়েছেন। দিদি যেহেতু মহিলাদের এত বেশি সম্মান দেন, সেই জন্য আপনারা এটা রাখুন। আর সবথেকে বড় কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন কথা কিন্তু রাখেন। তো আমার লক্ষ্মী ভাণ্ডারে এরা 600 টাকা পেত, সেখান থেকে আমাদের 1000 টাকা হয়েছে। তফসিলি বন্ধুরা বা এরা ST SC এরা কী করে, এদের 1000 ছিল, এদের 1200 হয়ে গেছে। মানে মহিলারা খুবই খুশি। আর ওনারা বলছেন যে দিদি ছাড়া তো আর কেউ এটা দিতে পারবে না, তাহলে কিন্তু আমরা সবসময় দিদির পাশেই আছি। আমরা এইভাবে কিন্তু প্রচারটা করছি। একাধিক মানবিক সরকারি প্রকল্প যেগুলো আছে, সেই প্রকল্পগুলোর বাস্তবায়নে আপনার পৌরসভা, আপনার পৌর এলাকার মানুষের নিজেদেরকে কতটা আপনার স্যাটিসফাই যে আপনারা বাস্তবায়ন করতে পেরেছেন, বা নাও পারলে কতটা বাকি আছে যেটা করতে চান আগামী দিনে? না দেখুন, পৌর এলাকায় একটু আমাদের যেমন রাস্তাঘাট এগুলোর একটু অসুবিধা আছে, কিন্তু আমরা আপাতত প্রত্যেকটা ওয়ার্ডে কাজ শুরু করে দিয়েছি। আগামী 25-এর মধ্যে হয়তো আমরা পারবো যে যেটুকু রাস্তা বা ট্রেন ড্যামেজ আছে বা নতুন করে করতে হবে, আমরা কিন্তু করে দেবো। আর সেরকম কোনো মানুষ যে রাস্তা ড্রেনের জন্য ক্ষোভ আছে, ক্ষোভটা ও নেই। কিন্তু এই যে দিদি যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এটাই কিন্তু মহিলারা খুব খুশি। এবং প্রত্যেক মহিলাদের একটা কথাই ওরা বলেছি, আমরা বলেছি, সকাল সকাল যাবেন মহিলারা, কিন্তু ভোট দিয়ে এসে রান্না বান্না করবেন। আপনারা যে প্রচার পর্ব করছেন, যেটা দেখা যাচ্ছে যে আপনাদের কথাই যে বিজেপির সেই আপনাদের প্রধান বিরোধী, বিজেপির সেই অ্যাক্টিভিটিস লক্ষ্য করতে পারছেন না, আদৌ কি তাই, নাকি বিজেপিকে নিয়ে কোথাও একটু টেনশনে আছেন আপনারা? না, সেরকম আমাদের দেখুন, দল করার অধিকার সবার আছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে বিজেপি নিয়ে যে আমরা খুব আতঙ্কিত সেটা নয়, যে খুব একটা অ্যাক্টিভিটিস নেই। আচ্ছা, একটা কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মমতাময়ী মা, যিনি জনদরদি, তার যে প্রকল্প, তিনি যেভাবে প্রত্যেকটা মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সুযোগ সুবিধা দিয়েছেন, সেখানে তো বিজেপি বিকল্প হতে পারে না। কারণ আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী উনি অনেক কিছু বলেন, কিন্তু সেগুলো বাস্তবায়িত করেন না। কিন্তু উনি কী বলেন, ভোট এলেই ওনারা এখানে আসেন, পশ্চিমবাংলায় আসেন, এসেই বলেন যে আমরা এলে ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডার 3000 করে দেবো। আরে এলে করে দেবো কেন? আমাদের দিদি তো আগে থেকেই করে দিয়েছে। তাহলে এই যে বিনা পয়সায় চাল আমরা 5 বছর দেবো, আমাদের দিদি অনেক আগে থেকে চাল কিন্তু বিনা পয়সায় দিচ্ছে। তাহলে মানুষ যে পরিষেবাগুলো পাচ্ছে, দেখুন, এক সমব্যথী থেকে শুরু করে একজন গরিব বাড়িতে যদি মারা যায়, তার যে কাঠ কিনতেও পয়সা লাগতো, এখন আমাদের দেখুন ঝাড়গ্রাম শহরে ইলেকট্রিক চুল্লি আছে, তাহলে সে 2000 টাকা সে পেয়ে যাচ্ছে, চুল্লিতে পুড়িয়ে দিচ্ছে, তাহলে তার তো কোনো খরচ হচ্ছে না। কিন্তু সেটা শ্মশানে যখন করতো তখন 4 থেকে 5000 টাকা কাঠ কেনা, যারা যে শ্মশান বন্ধুরা যাবে, খাওয়া দাওয়া, এখন তো কিছু না, 40 থেকে 42 মিনিটের মধ্যে একটা শবদেহ পুরানো হয়ে যাচ্ছে। লোকসভা আপনাদের প্রার্থী কালীপদ সোরেন বাবু যদি সাংসদ হন, হ্যাঁ, যদি দিল্লিতে পা রাখেন, তার কাছ থেকে আপনার পৌর এলাকার মানুষের জন্য কী দাবি করবেন? দেখুন, আমার সব থেকে বড় কথা শিক্ষার ব্যাপারে, যেমন আমার পৌরসভার মধ্যে এত স্কুল আছে, আমরা চাইবো যে যে স্কুলগুলোর মধ্যে মনে করুন কারো স্কুলে ভেঙে গেছে, সে বিল্ডিং পারপাসে, প্রাচীরের পারপাসে, আমি চাইবো যে আমার শিক্ষার উন্নতির জন্য যেটুকু দরকার হবে উনি যেন এটা দিতে পারেন। এটাই হচ্ছে আমার কথা। আপনার পৌর এলাকার সকল অধিবাসী বৃন্দর কাছে, হ্যাঁ, বা সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, এবং বিশেষ করে 18 নম্বর ওয়ার্ডের কর্মীদের উদ্দেশ্যে আপনার আহ্বান কি থাকবে আগামী লোকসভা নির্বাচনের দিকে? দেখুন, একটা কথা হচ্ছে, এখান থেকে লোকসভা নির্বাচনে জিতবেই, এই ওয়ার্ড থেকে লিড দেবে, এটুকু আমাদের ভরসা আছে। এবং আমাদের দেখুন, মানুষের তো
হতেই পারে, সকলে সব আশা কেউ ভগবানও পারে না। আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এই ওয়ার্ডে যেটুকু খামতি আছে আমরা সেটা করে দেবো। শুধু 18 নম্বর ওয়ার্ড কেন, আমার 18টা ওয়ার্ডে আমি করব, এইটুকু আমার। তার নিরীক্ষিত প্রচার পর্ব আপনাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রচারের মূল এজেন্ডাগুলো কী কী এজেন্ডা নিয়ে মানুষের কাছে আপনারা পৌঁছচ্ছেন, কী বলছেন মানুষকে? দেখুন, সামনে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমরা সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেটা কিন্তু ধান পারলেই জঙ্গলমহলে শোনা যাবে। আগে যে পিঁপড়ের ডিম খেয়ে গদিমা সাপের মাংস খেয়ে মানুষ জীবনযাপন করত, আজ জঙ্গলমহল প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম শহরে পরিণত হয়েছে। ঝাঁ চকচকে রাস্তা থেকে আরম্ভ করে রেশনিং ব্যবস্থা, সর্বোপরি করোনা লকডাউনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষ, জঙ্গলমহলের মানুষ ঘর থেকে বেরাতে পারত না, জঙ্গলমহলের মানুষকে কেউ কাজে নিত না। তখন কিন্তু মুখ্যমন্ত্রীর যে ত্রাণ, সেগুলা কিন্তু প্যাকেটজাতভাবে বাড়িতে পৌঁছে গেছিল। জঙ্গলমহলের মানুষ কিন্তু সেই দিনগুলোর কথা ভুলে যাবে না। তারই নিরিখে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যে 56খানা উন্নয়ন, জনমুখী যে উন্নয়নগুলো, সেই উন্নয়নগুলো আজকে বিজেপি নেতারা গুজরাট থেকে এসে বিভিন্নভাবে জঙ্গলমহলের মানুষকে বিভ্রান্ত ছড়ানোর একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কিন্তু জঙ্গলমহলের মানুষ 2019 সালে একটা ভুল করেছিল, সেই চক্রান্তে পা ফেলে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে, কিন্তু কোনো কিছু নেই। আমরা দেখলাম যে বাজেটে নরেন্দ্র মোদী প্রচার করেছিল, বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো প্রচার করেছিল যে 5 কিলো করে চাল মাথাপিছু পাবে। জঙ্গলমহলের মানুষ দেখলো যে এটা ভোট আসার দরুন আবার একটা নতুন চক্রান্তে মেতে উঠল, যে গুজরাটি বাবুরা ভাবছে হয়তো জঙ্গলমহলে সহজ সরল মেহনতি খেটে খাওয়া মানুষগুলোকে ইচ্ছামতো তারা ব্যবহার করবে এবং ভুল পথে পরিচালিত করবে। কিন্তু জঙ্গলমহলের মানুষ যখন বুঝতে পারল যে এটা আবার নতুন মিথ্যা প্রতিশ্রুতির খেলায় গুজরাটি বাবুরা মেতে উঠেছে, তাই জঙ্গলমহলের মানুষ আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে এই গুজরাটি বাবুদেরকে কিভাবে তাড়াতে হবে তার প্রতিফলন এই ভোটের বাক্সে তারা প্রতিফলিত করবে। আপনারা তো ঘুরেছেন, আপনারা মিডিয়ার লোক, আপনারা দেখছেন যে জঙ্গলমহলে যে বিজেপি আজকে পোস্টারিং করার, ঝান্ডা তোলার কর্মী সংকটে, ক্রাইসিসে ভুগছে। এর কারণটা কি? একদিকে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে। জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি, আম্মা, মা হিসাবে মেনে এসছে। আজ দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রত্যেকটা বাড়িতে থেকে যাবে, উন্নয়নের দিশারি হিসাবে থাকবে। এই জন্য আমরা নিশ্চিত জঙ্গলমহলের এই সিট আমরা ব্যাপক ব্যবধানে জিতব। আপনারা যত বিজেপিরা জিততে পারবে না, কোনো দাগ কাটতে পারবে না, কিন্তু একটা ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। রাজ্যভিত্তিকভাবে ধরুন একাধিক দুর্নীতির কথা উঠে আসছে, সন্দেশখালী থেকে শুরু করে টিচার্সদের যে বছরের বছর ধরে আন্দোলন, ধরুন লোকসভার প্রাককালে কোর্টের যে ঐতিহাসিক রায়, এইসব বিষয় নিয়ে কি মানুষের মধ্যে কোনো রিয়াকশন হবে না, কি মনে করেন? শুনুন, বিজেপি সরকার মুখে অন্ততপক্ষে এই কথাটা মানায়নি যে বছরে 2 কোটি মানুষের কর্মসংস্থান হবে। আপনারা দেখান এই জঙ্গলমহলে, এই ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির মধ্যে যে আমরা দাঁড়িয়ে আছি, কজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করছেন প্রত্যেক পরিবারে একজন করে চাকরির বন্দোবস্ত তিনি করবেন। জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন 2021-এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারের ব্যবস্থাটা একটা তারিখ বেঁধে দিয়েছিলেন, ওই তারিখের মধ্যে পৌঁছে যাবে, অ্যাকাউন্টে ঢুকলো। অতএব মানুষ ওগুলাতে বিভ্রান্তি হবে না। আপনি তো দীর্ঘদিন মানে যুব সভাপতি হিসেবে জেলাটাকে ভালো করে দেখেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র যুবদের বা যারা নতুন প্রজন্মের ভোটার, তাদের উদ্দেশ্যে আপনার আহ্বান বা বার্তা? আমার আহ্বান হচ্ছে যে জঙ্গলমহলের সুস্থ পরিবেশ স্বাভাবিক। যে জঙ্গলমহলে একটা সময় আমরা দেখেছিলাম খুন, রক্ত, বন্যা বয়ে যেত, জঙ্গলমহল ছেড়ে অনেকে বাড়ি বিক্রি করে সাধারণ মানুষ চলে যেত, একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর জঙ্গলমহলে বিভিন্ন সারা রাত্রি জেগে মেলা, পার্বণ, অনুষ্ঠান, মানুষ নির্দ্বিধায় যেতে পারছে।
এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এটাই হচ্ছে, এটার আশাতেই আমরা ব্যাপক ব্যবধানে জিতব। ভোটের রেজাল্ট আজকে আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, দেখবেন ঝাড়গ্রাম লোকসভা আমাদের প্রার্থী কালীপদ সরেন খেরোয়াল মহাশয় যিনি দাঁড়িয়েছেন, তিনি কিন্তু ব্যাপক ভোটে জিতবেন। আজকে জঙ্গলমহলের মানুষ এটা প্রশ্ন করবে না যে জঙ্গলমহলের মানুষ বিভ্রান্তি হয়ে যে কুনার হেমব্রমকে জিতিয়েছিল, উনি তার 5 বছরের মেয়াদকালটুকু পূর্ণ করতে পারলেন না, তার আগে তিনি পদত্যাগ করে বসলেন, তাহলে জঙ্গলমহলের মানুষ কি আবার সেই ভুলটা করবে? অতএব আমরা নিশ্চিত আমাদের মধ্যে, আমরা সারা বছর মানুষের পাশে থাকি, মানুষের নিয়ে ভাবি, অতএব মানুষ আমাদের পাশে থাকবে, এটাই আমাদের অগাধ আত্মবিশ্বাস এবং আমরা জিতবই। আপনার নাম? আমি শান্তনু ঘোষ, প্রাক্তন ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।